নমস্কার বন্ধুরা, দেখুন কুকারটির সমস্যা। দেখুন এই জায়গাটায় এই যে গ্যাপ তৈরি হয়েছে একটা। আরও সমস্যা আপনাদের দেখাচ্ছি। দেখুন তলাটা দেখুন হাঁড়ির মতো গোল হয়ে গেছে। আর সবচেয়ে বড় সমস্যা হয়েছে কোথায় দেখুন, আরও এই যে মুখটা দেখছেন বডির, এটা ওপর দিকে চেড়ে গেছে। এরকম এটা ওপর দিকে চেড়ে গেছে। এই দেখুন সমতল না, সবই আপনাদের দেখাচ্ছি আমি। দেখুন কুকারটার অবস্থা খুবই খারাপ, কিন্তু এটা আমার কাছে তো ঠিক করতে 1 মিনিটও সময় লাগবে না। দেখুন মুখটা সমতল না, মানে মুখটা সমতল। এই যে দেখুন নড়ে বেড়াচ্ছে। আর ঢাকনাটা দেখায় এবার আপনাদের, ঢাকনাটা অসমতল। দেখুন এই যে ঢাকনাটা সমতল হয়ে বসে থাকবে, ঢাকনাটা ওপর দিকে ছেড়ে গেছে। ঢাকনাটা কীভাবে ঠিক করছে দেখুন। এই দেখুন ঢাকনা সমতল হয়ে গেল, দেখলেন? কোনো কিছু দরকার পড়ে না। এবার বডিটা আপনাদের দেখাই। তলা এবং মুখ দুটোই কিন্তু তলাটা নিচের দিকে বেড়ে গেছে আর মুখটা ওপর দিকে ছেড়ে গেছে। কি করছি কাজটা দেখুন। কাঠের ব্যাটের উপরে লোহার হাতুড়ি দিয়ে জোরে জোরে মারতে পারে। এই অংশটা যেন টেবিলের বাইরে থাকে, আর ব্যাটটাকে চেপে ধরে লোহার হাতুড়ি দিয়ে তলায় মারলেই কাজটা কিন্তু হয়ে যাবে। তলায় জোরে জোরে মারলে কী হবে, তলাটা তো সমান হবে, সেই সঙ্গে মুখটা যে ওপর দিকে চেড়ে গেছিলো সেটাও কিন্তু এই বাড়িতেই সোজা হয়ে যাবে। দেখুন আপনাদের 1 মিনিটের ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে আপনারাও বুঝতে পারবেন এবং আপনাদের এরকম সমস্যা হলে আপনারা করে নিতে পারবেন। দেখুন মুখটা সমতল হয়ে গেল। এবার তলা দিয়ে মারার ফলে কী হয়, ভিতর দিকে একটু ঢুকে যায়। সেইটা কাঠের ব্যাট দিয়ে এভাবে সোজা করে নেওয়া যায়। দেখুন সোজা হয়ে গেল, তলা সমতল, মুখ সোজা হয়ে গেল, ঢাকনাও ঠিক হয়ে গেল। এই কাজটা যদি ডাইসে ভরে করা যায় তো কমসে কম 1 ঘন্টা খাটতে হবে। সেই কাজটা আমি কত সহজে করছি সেটা আপনাদের দেখানোর উদ্দেশ্য। দেখুন দেখুন এরকম মুখের যে ফাঁকটা ছিল সেটাও কিন্তু চলে গেছে। আর ওই যে গ্যাপটা দেখা যাচ্ছিলো প্রথমে, সেই গ্যাপটা কিন্তু আর নেই। জল দিলাম, দিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন জাদু স্মৃতি পড়বে কিনা আপনারা বুঝতে পারবেন দেখলেই। দেখুন পুরো বাতাসের প্রেসার আছে কিন্তু। এই দেখুন পুরো ওকে হয়ে গেল, দেখলেন? এই কাজটা যদি মুখ ডাইস করতে হতো কমসে কম 1 ঘন্টা খাটতে হতো এর পিছনে। আমি 1 মিনিটের মধ্যে এটা কমপ্লিট করে দিলাম। এটা হচ্ছে আমার 18 বছরের অভিজ্ঞতা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ করলাম।